কীভাবে কোথায় পেলো? যেটুকু করছো আর ব্যক্তিগত স্বার্থের জন্য করে বেড়াচ্ছ নি, ওনার তো কোনো নাই। এখানে লোকাল আমার পাড়াতে আজকে একটা মসজিদ হয়েছিল, ওখানে জালসাই ওখানে ইনভাইট করেছিল। সে ইনভাইট করে ওখানে এসেছিল, ওয়াদা করে গেছিল যে 50-60 টাকা মসজিদে কাজ করার জন্য দেবো। আজকে 5 বছর হয়েছে, ওখানে 1 পয়সা দেয়নি। এইরকম আমার এলাকাতে মসজিদ মাদ্রাসার অনেক রকম অনেক ওয়াদা করা আছে, এখন পর্যন্ত 1 টাকা ওখানে দেয়নি। এখন পর্যন্ত 1 টাকা ওখানে কোথায়? হ্যাঁ, সমস্যা হচ্ছে এখানে। এখানে আপনাদের মতো মিডিয়া আসছে, হাজার লোক আসছে, সমস্যার জন্য আমাকে এই জায়গাটা ঘেরতে বাধ্য হচ্ছে। হবে এখানে হাজার লোক এসে জিজ্ঞেস করছে যে এখানে মসজিদ হবে, এখানে মসজিদ হবে। এখানে মসজিদ কী দরকার আমাদের? এখানে তো পাশে একটা মসজিদ আছে, এখানে আমাদের তো হাজারো মসজিদ। তো এখানে কোথায় শিলান্যাস হবে? এই জায়গায় তো আমার কোথাও কিচ্ছু হবে না। এখানে ও তো চিটার একটা মানুষের সাথে চিটিং করছে, মানুষের আবেগকে নিয়ে খেলা খেলছে এখানে। ওখানে বাবরি মসজিদ বাদ দিয়ে ও তো নিজের মসজিদ বলতে পারতো। ও তো সবচেয়ে ও তো মমতা ব্যানার্জিকে ব্ল্যাকমেল করতে চাচ্ছে, গভর্নমেন্টকে চাইছে যে মমতা ব্যানার্জি কোটা মুসলিম ওয়ানের পক্ষে আছে, ও তো সেটা জানাতে চাইছে। ওখানে কালকে একটা মন্ত্রী দেখ, নাহলে জেলা সভাপতি, নাহলে রাজ্য সভাপতি করে দেখ, সব কিছু ঠিক হয়ে যাবে। তাহলে অত যেহেতু মুসলিমদের অত হিতাঙ্কি কি, তাহলে 2019 সালে আপনার বিজেপির প্রার্থী কী করে হলো? বিজেপিটা কী করে করতে গেল উনি? কালকে তো আবার আজকে এখান থেকে আর পয়সা কামানোর রাস্তা পাচ্ছে না, সেই জন্য আবার কাল থেকে বেরিয়ে পালাবার জন্য এটা ব্ল্যাকমেল করে বেড়াচ্ছে। কেন করে বেড়াচ্ছে? কী জাতির কথা ভাবছে? জাতির শিক্ষা, স্বাস্থ্য, সে ফ্যাক্টরির কথা বলতে পারছে না। মুসলিমরা 70%, 30% হিন্দু, এইসব কথা বলে পারছে। তার যেখানে 30% মুসলিম আছে, তাদের কী পরিস্থিতি হচ্ছে, তারা কী দুর্গতি? যদি জাতির কথাও চিন্তা করো, এখানে আমরা 70% আছে বলে সে বলছে যে আমরা 70, ওরা 30। তার যেখানে 30 আছে সেখানে তাদের কী অবস্থা হচ্ছে, তাদের খোঁজটা একবার নিচে। তাহলে এদের এইসব কথাবার্তা, রাজনীতি, উস্কানিমূলক কথা বলার জন্য আমাদের মুর্শিদাবাদের লোক ম্যাক্সিমাম লোক বাইরে কাজ করে, বাইরে রাজ্যে, উড়িষ্যা, বিহার, মধ্যপ্রদেশ, সব জায়গাতে থাকে। গোটা ভারতবর্ষে আমাদের লোক পড়ে আছে। তারা এই কথার জন্য তারা অপমানিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, মার খাচ্ছে ওখান থেকে ফিরে আসছে এদেরকে। তো সেটা তো তাদের কথা বলছে না। তা সেটা ভাবুক, যদি সে জাতির কথাই ভাবে, তাহলে সেখানে মুসলিমরাই তো মার খাচ্ছে। এখানে তারা মুর্শিদাবাদের এই নাম শুনে বলছে যে ওরা 30%, আমরা 70%, তাহলে 30% এখানে হিন্দুরা খুব অত্যাচারিত হচ্ছে। সেই রাগটা আমাদের এখানকার মুসলিমদের যে অন্য রাজ্যে যে সেখানে তাদের ওপর পড়ছে। তাহলে এটা তো এর ব্যক্তিগত স্বার্থের জন্য করে বেড়াচ্ছে এখানে। এটা তার কোথায়? তাকে জিজ্ঞেস করেন। সে যে বলছে যে এখানে 200 কোটি টাকা খরচ করবে, তার প্লেসটা কোথায়? সে 2 লাখ লোক জড়ো করবে, তাহলে সে তার প্লেসটা কোথায়? তাকে জিজ্ঞেস করুন। আপনি যেটা বলছেন, স্কুল হলে তো মানুষের কাজে লাগবে। হ্যাঁ, নিশ্চয়ই কাজে লাগবে। তার শিক্ষা বাড়বে, শিক্ষা বাড়লে তো সমাজের উন্নতি হবে এখানে। তাহলে এই ধরনের কোনো প্রোগ্রাম দিচ্ছে, তাহলে যে সেখানে বলছে 2 লাখ লোক জমা করবো, 10,000 লোক জমা করতে, 10,000 2 লাখ লোক জমা করতে, তার তো একটা ফ্যাকাল্টি দরকার আছে। তার জায়গাটা কোথায়? কী সাথে? তার সবটাই তো ব্ল্যাকমেল করছে মানুষকে।